হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আনাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে খুব মজার পাউরুটি দিয়ে খুব মজার একটি রসালো নাস্তা তৈরি করে দেখাবো। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আজকে এই পাউরুটির রসালো মজাদার এই নাস্তাটা। চলে আসি মূল উপকরণে। তো পাউরুটির এই নাস্তাটা তৈরি করার জন্য আমি প্রথমে পাউরুটির যে মাঝের অংশটা সেটা হচ্ছে নিয়ে নিয়ে নিব। তো আমি হচ্ছে এখানে ১ প্যাকেট পাউরুটি নিয়ে এসেছি। আমি এই সাইজের পাউরুটিগুলো নিয়েছি। তো পাউরুটিগুলা হচ্ছে মাঝে থেকে হচ্ছে আমি মাঝের অংশটা কেটে নিব। আর বাকি যে সাইডের অংশটা সেটাও হচ্ছে আমি কাজে লাগাবো। কিন্তু হচ্ছে এই পর্যায়ে মাঝের অংশটা কেটে নিব। এভাবে আমি সবগুলো আ ব্রেড কেটে নিব। সবগুলো ব্রেড কেটে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে চলে যাব হচ্ছে চুলায়। তো আমি হচ্ছে এটুকু নিয়েছি। এ পর্যায়ে চুলার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় ৪ টেবিল চামচের মতো ঘি। তো ব্রেডগুলো আমি ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিব। উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। সবগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে বাকিগুলোকে আমি লালচে করে ভেজে নিব।
সবগুলো ব্রেড ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে এগুলোকেও নামিয়ে নেব। তো এ পর্যায়ে চিনির একটা শিরা তৈরি করে রেখেছিলাম, সেই শিরাটা হচ্ছে আমি এখন দিয়ে দিব ব্রেডগুলোর উপরে। কিছুক্ষণের মধ্যেই এই শিরাটা গিয়ে কিন্তু ব্রেডগুলো যেহেতু গরম আছে, ব্রেডগুলোর একদম হচ্ছে রসালো হয়ে যাবে। খুবই সহজ কিন্তু। যারা কিছু পারে না, কিছু তৈরি করতে পারে না, তারাও কিন্তু এই মিষ্টিটা তৈরি করে খেতে পারবেন। মানে খেতে কিন্তু খুবই ভালো। দেখতেই পাচ্ছেন কতটা রসালো হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়েছে, একদম রসালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবে এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।